রেনল্টের গাড়ি কিনা মানে তোমাদের টাকাটা পুরো জলে যাবা। বন্ধুরা বিশ্বাস করো, আমার একদম ভালো লাগে না এই ট্রাইবার থেকে শুরু করে ক্লাইম্বার, এগুলো কি গাড়ি। কুইড দেখেছো? 2 বছর বয়সের কুইডের ইঞ্জিন থেকে কিরকম আওয়াজ বেরোয়। দেখো, ছোট গাড়ি নিতে চাইছো বা হ্যাচব্যাক বা সেলন ক্যাটাগরির গাড়ি নিতে চাইছো, ওয়াগনার বেশি পয়সা দিয়ে নেওয়া মানে লস। ওয়াগনার, রেনল্ট কুইড, এগুলোতে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কেউ বাঁচবে না। যখন 2 লক্ষ টাকা বাজেট রয়েছে, 1,80,000 টাকা বাজেট রয়েছে, গো ফর i10। যখন 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বাজেট আছে, গো ফর গ্র্যান্ড i10। যখন 3 লাখ থেকে 3.5 লাখ টাকা বাজেট আছে, গো ফর অ্যামেজ। কত ভালো ভালো গাড়ি আছে। তোমরা ব্যালেনো নিতে পারো, তোমরা নেক্সার ব্যালেনো নিতে পারো, ছোট গাড়ির মধ্যে ভালো গাড়ি। সুইফট নিয়ে নাও, যার 2.5 লাখ থেকে 3 লাখ টাকা বাজেট, সে 2015 বা 2016 সুইফট প্ল্যানিং করো, ভিএক্সআই এবিএস বা ভিডিআই। ওকে, তোমরা ভুলভাল গাড়ি কিনো না। রেনল্টের গাড়ি কিনা মানে তোমাদের টাকাটা পুরো জলে যাবা। বন্ধুরা বিশ্বাস করো, আমার একদম ভালো লাগে না এই ট্রাইবার থেকে শুরু করে ক্লাইম্বার, এগুলো কি গাড়ি। কুইড দেখেছো? 2 বছর বয়সের কুইডের ইঞ্জিন থেকে কিরকম আওয়াজ বেরোয়। তোমরা মারুতি সুজুকির গাড়ি কিনছো, হুন্ডাইয়ের গাড়ি কিনছো, হন্ডার গাড়ি কিনছো, কিন্তু প্রত্যেক কোম্পানির কিছু কিছু গাড়ি সাকসেসফুল নয়। কিনছো কেন? বড়রা বলেছে বলে? বড়রা সবকিছু ঠিক বলে সেটা কোথাও লেখা নেই। হ্যাঁ, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সুইফট নাও, মারুতি সুজুকির মধ্যে ব্যালেনো নাও, তোমরা এস-ক্রস নাও, সিয়াজ নাও, আর্টিগা নাও। ডোন্ট গো ফর ওয়াগনার। ভালো থেকো সবাই।